আমরা এলাম বহুত উপরে আইছি। মাউন্টেন খুব সুন্দর দেখা যায়। আমরা আইছি ওই যে একটা লাল বিল্ডিং, ওখান থেকে ঘুরে 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 আইছি। আর ওই লোক অবস্থা, কত সুন্দর আর কত নীল, মানে খুব বেশি ডাউন। কোনো আমার ফ্রেন্ডের একটা জায়গা আছে, লইয়াতে আইছে ইন ফিউচারে রিসোর্ট বানাইব। বাট এখান তো টুরিস্ট প্লেস খুব চলে ভালো। ওই লোক আমার ফ্রেন্ড নেপালি, তার জায়গা আছে। এই সাইডে লেগে পাহাড়, পাহাড়ি এলাকা পুরো। ও সাইডে পুরো পাহাড়, আর ও পাহাড় ফাড়িয়ে গিয়া ওই যে দেখা, ও পাহাড়ের ওই সাইডে পুরা সাইড মাউন্টেন দেখা যায়। আসলে নেপাল ওখানে লাগে না খুব বেশি সুন্দর, যে পাহাড় পর্বতের দেশ, হিমালয়ের দেশ। ও সব টুরিস্ট এখন দেখতে হয়। ও বানায় দিয়েছে রেস্টুরেন্ট, হোটেল। अच्छा बराबर। থ্যাংক ইউ। নিচে থেকে আইতে আইতে একবারে পাহাড়ের উপরে আইছি। একবারে ও যে দেখা পাহাড়ের সেম আমরা যেখানে বাইরেছি, ও পাহাড়ের উপরে বিল্ডিং। ওই লেগিয়া হোটেল, ওই লেগিয়া রেস্টুরেন্ট, আর ওই লেগিয়া আমার ফ্রেন্ডর বইনের ঘর। মেহমান বাড়িতে আইলাম। নেপালের টুরিস্ট প্লেস, খুব পরিচিত জায়গা। নগরকোট এই জায়গার নাম। বহুত পাহাড়ি এলাকা আর বহুত উঁচার মাঝে আমরা আছি এখন। বড় বিল্ডিং কত নিচে, ও ও বড় বড় বিল্ডিং এর নিচে, কত নিচে। আর আমরা কত উপরে উঠেছি। আসলে নেপাল এই সৌন্দর্যের কারণেও বিখ্যাত, বিশ্বের কাছে পরিচিত। কি একটা ভিউ! আসলে না ইয়া না দেখলে এখান বোঝা যাইতো না। আর আমরা বাইক দিয়ে আইছি, আমার এক ফ্রেন্ড লই আইছে, তার লগে ঘুরাইলাম 2 দিন ধরে, খুব ভালো লাগে। ওই লইয়া ও সাইডের অবস্থা, ও পাহাড়ি এলাকা, পুরো পাহাড় পাহাড় আর পাহাড়। আর ওই লইয়া রেস্ট হাউস, যেদিন আইন খেয়ে বেড়াই থাকবা। রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, ভিআইপি গেস্ট হাউস। পাহাড় খুবই ভালো লাগে দেখতে, খুব